একটি হাঙর হঠাৎ হামাগুড়ি দিয়ে তীরে চলে এলো। সে মাছ ধরতে থাকা লোকটিকে গিলে ফেলতে যাচ্ছিল। নিজের দুইটি ফিনের ভর দিয়ে সে চুপচাপ তার দিকে এগোতে লাগলো। লোকটির কানে ইয়ারবাড লাগানো ছিল। সে নিজের মিউজিকে এতটাই মগ্ন ছিল যে তার একটু আন্দাজ ছিল না বিপদ ঠিক তার পেছনেই রয়েছে। হাঙরটি যখন অর্ধেক ডেক পর্যন্ত পৌঁছালো তখনই একটি সিগাল তার সামনে এসে দাঁড়ালো। সিগালটি তাকে মানুষের উপর আক্রমণ করতে বাধা দেওয়ার চেষ্টা করতে লাগলো, কারণ মানুষ সহজ শিকার নয়। কিন্তু কিছুক্ষণ পর সে নিজের সঙ্গীদের সঙ্গে এলাকা নিয়ে লড়াই করতে উড়ে গেল। হাঙরটি এত সহজ শিকার ছেড়ে দেওয়ার মতো ছিল না, তাই সে আবার লোকটার দিকে এগোতে শুরু করলো। এবার সে আরো দ্রুত এগোতে লাগলো, কিন্তু মাঝপথে ভুলবশত তার লেজ একটি ফিশিং হোকে আটকে গেল। হাঙরটি সেটা টেরই পেল না এবং সামনে এগোতে থাকলো। এদিকে লোকটি এখনো কিছু না বুঝেই মাছই তাড়াচ্ছিল। ঠিক যখন হাঙরটি আক্রমণ করতে যাচ্ছিল তখনই দুইটি সিগাল নিজেদের মধ্যে লড়াই শুরু করলো। তাদের মধ্যে একজন হঠাৎ কুংফুর মতো মুভ দেখালো এবং অন্যটিকে তাড়িয়ে গেল। কিন্তু এই হট্টগোলের মাঝেই ভুলবশত ফিশিং মেশিনের সুইচ অন হয়ে গেল। মেশিনটি সঙ্গে সঙ্গে চালু হয়ে গেল। ঠিক সেই সময় হুকটি হাঙরের লেজে শক্তভাবে আটকে গেল। হাঙরটি মুখ খুলে কামড় দিতে চেষ্টা করতেই কিছু গড়বড় মনে হলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। অটোমেটিক রিল চলতে শুরু করলো। হাঙরটি ছটফট করতে লাগলো। সে হুক ছাড়ানোর পুরো চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। দড়িটি ধীরে ধীরে আরো শক্ত হতে লাগলো এবং মেশিনটি তাকে বাতাসে টেনে তুলতে শুরু করলো। তখনই সেখান দিয়ে একটি বড় জাহাজ যাচ্ছিল। হাঙরটি সরাসরি গিয়ে তার ডেকে জোরে পড়লো এবং অজ্ঞান হয়ে গেল।